লক্ষ্মীপুরে ভুল চিকিৎসার শিকার হয়ে মৃত্যুর মুখে রয়েছে ১.৫ বছরের শিশু রাইকা আক্তারের জীবন। ভুল অস্ত্রোপচারের কারণে শিশুটির হাত প্যারালাইজ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এই ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত ভুয়া চিকিৎসক জাফর আহমদ। আর এখন পর্যন্ত আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি সিভিল সার্জন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাইচা এলাকার ইকবাল হোসেন ও ফাহিমা আক্তার দম্পতির ১.৫ বছরের কন্যা রাইকা আক্তার গত জুনে একটি দুর্ঘটনায় তার বাম হাত ভেঙে যায়। এরপর স্থানীয় মোহাম্মদিয়া ফার্মেসিতে নেওয়া হলে অপারেশন করেন কথিত চিকিৎসক জাফর আহমদ। ২১ দিন পর প্লাস্টার খুলে দেখা যায় শিশুটির হাতে পচন ধরেছে। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে ধরা পড়ে ভুল চিকিৎসার বিষয়টি। এ অবস্থায় হাতটি হারানোর শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া টাকার অভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছে না পরিবারটি। ফার্মেসি নেওয়ার পরে উনি চিকিৎসাটা করেছে, চিকিৎসা করার পর উনি বলছে এটা ঠিক হয়ে যাবে। পঙ্গুতে ১ মাস ১০ দিন ভর্তি ছিলাম, এখন হাতটা পুরোপুরি ঠিক হয় না, হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। ঘটনার ৪ মাস পর জাফর আহমেদের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা। আদালত সিভিল সার্জনকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু এখনও শেষ হয়নি সেই তদন্ত। প্রশাসন যদি একটু আন্তরিক হয় তাহলে এই সকল গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। নিবন্ধিত চিকিৎসক ছাড়া এমন অস্ত্রোপচার করার নিয়ম না থাকলেও তা নিয়মিতই করেন জাফর আহমদ। বরং শিশুটির এই অবস্থার জন্য পরিবারের সদস্যকেই দুষছেন তিনি। প্রাথমিক চিকিৎসাটা আমরাই দিয়ে থাকি, যে কোনো পল্লী চিকিৎসকে প্রাথমিক চিকিৎসাটা দেয়। আমি তো বলছি আমি ১ সপ্তাহ যাই হোক, ওরা ধৈর্য ধরে না, এদিক সেদিক নিয়ে যাবে, নিয়ে গেছে, এখন তারা মামলা করছে আমি শুনছি। দীর্ঘদিন ব্যান্ডেজ ও সঠিক চিকিৎসা না পাওয়ায় শিশুটির হাত কর্মক্ষমতা হারিয়েছে বলে জানান ফিজিওথেরাপিস্টরা। এটা লং টাইমের প্রসেস। এটা হচ্ছে মেন কথা, ওর কন্ডিশনটা আসলে খুব একটা ভালো না, পায় হাতের একটা জয়েন্ট স্টেপনেস হয়ে গেছে, প্লাস হচ্ছে ওর হচ্ছে মেবি নার্ভের প্রবলেম হয়েছে। নিবন্ধিত চিকিৎসক ছাড়া কেউ অস্ত্রোপচার করতে পারে না উল্লেখ করে তদন্ত শেষে প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। যে এটি চিকিৎসা অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার, হ্যাঁ, উনি করতে পারে, স্পেশালি হলো অর্থোপেডিক কনসালটেন্ট, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু একজন গ্রাম্য চিকিৎসা এটা চিকিৎসা এটা করতে পারেন না। গ্রামাঞ্চলে ভুল চিকিৎসার কারণে পঙ্গুত্ব বরণের পাশাপাশি মৃত্যু হয় অনেকের। এজন্য ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, ছোট শিশু রাইকার জীবন হুমকির মুখে থাকলেও এখনো অভিযুক্ত সেই ভুয়া চিকিৎসককে আটক করা হয়নি কেন? আর এখন পর্যন্ত কি অবস্থা, চিকিৎসকরা কি বলেছেন সেই শিশু রাইকার সম্পর্কে? আমি কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছি তার পরিবারের লোকজনের সাথে, যে শিশু রাইকা অর্থাৎ এই চলতি বছরের 15 জুন তার যখন তার ঘরে হাতটা পড়ে হাত ভেঙে যায়, তখন পাশের যে বাঁশুরি সিনেমা হল এলাকা অর্থাৎ রায়পুরে, সেখানে যে গ্রাম চিকিৎসক রয়েছেন যিনি ভুয়া চিকিৎসক, যে জাফর আহমদ, তার কাছে যখন যে এই রাইকাকে নিয়ে যাওয়া হয়, তখন তিনি সেখানে মানে পরামর্শ দিয়েছেন তিনি সেই চিকিৎসা করাতে পারবেন এবং তার চিকিৎসা অনুযায়ী সেই রাইকা পুরোপুরি সুস্থ হবেন, সে অনুপাতে সেই কিন্তু অপারেশন করেছেন। অপারেশন করে সেখানে প্রায় 1 মাসের জন্য ব্যান্ডেজ করে দেন। এরপরে কিন্তু আস্তে আস্তে শিশুর যে বাম হাত সেটি কিন্তু যে পছন্দর পরপরে তারা কিন্তু যখন ঢাকা যে পঙ্গু হাসপাতাল নিয়ে যায়, তখন সেখানে দীর্ঘদিন চিকিৎসার পরে যে শিশুটাকে আবার লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছে। এখন প্রতিনিয়ত তাকে কিন্তু থেরাপি দেওয়া হচ্ছে, কিন্তু এখানে যে যারা ফিজিওথেরাপিস্ট রয়েছেন তারা বলছেন যে আর কখনো এই শিশুর যে বাম হাত সেটি হয়তোবা স্বাভাবিক হবে না, কারণ যতদিন মানে দিন যাচ্ছে ততই কিন্তু তার সে হাতটি প্যারালাইজ হয়ে যাচ্ছে, এমনটি তারা বলছেন। তবে আমি এই বিষয়ে কিন্তু কথা বলেছি এখানকার যিনি সিভিল সার্জন রয়েছেন তার সাথে। আমি এখন সিভিল সার্জন কার্যালয়ের সামনে রয়েছি। তিনি যেটি জানিয়েছেন তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন এবং তদন্ত অনুযায়ী যদি এই জাফর আহমদ যিনি চিকিৎসক রয়েছেন, ভুয়া চিকিৎসক, যদি তার বিরুদ্ধে এই ঘটনা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন এবং তাকে যে প্রয়োজনীয় যে গ্রেপ্তারের বিষয়টি তারা করবেন। কিন্তু এখন পর্যন্ত ওই চিকিৎসক গ্রেপ্তার হয়নি। আমরা এমনটি জেনেছি যে আর শিশুর যে মা
ফাহিমা আক্তার তিনি কিন্তু যে অক্টোবরের 25 তারিখে লক্ষ্মীপুর যে সিনিয়র জুডিশিয়াল আদালতে একটি মামলা করেন। এই মামলা এখন পর্যন্ত তদন্তাধীন রয়েছে। তবে এখানকার এলাকাবাসীর অভিযোগ, এই যে ভুয়া চিকিৎসক শুধু যে জাফর আহমদ তা না, এভাবে প্রত্যেকটি এলাকায় কিন্তু ভুয়া চিকিৎসক রয়েছে। তারা কিন্তু যেগুলা ঝুঁকিপূর্ণ চিকিৎসা সেগুলো করাচ্ছেন। এতে করে দিন দিন মানুষ কিন্তু পঙ্গুত্ব হচ্ছে, কেউ মারা যাচ্ছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।